সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার? আল্লাহ। ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা দেন তাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহর, আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহর। وكل عنده بأجل مسمى, নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে, সময় শেষ হয়ে যাবে, সেটার সময় শেষ হয়ে যাবে, এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি সংবাদ পাঠায়া দিলেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য। নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন, সালাম পাঠাইলেন, কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা, মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে। মেয়ে তো বাবার কাছে আবদার, মেয়েদের কিন্তু একটু বেশি থাকে, ঠিক না? মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আবার নবীর কন্যা সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায়। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, কসম দিলেন আব্বা আপনি আসেন। নবীজি রওনা করলেন, চারজন সাহাবীর নাম আসছে, নবীর সাথে রওনা করছে। সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জবল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এই চারজন সাহাবী, ওয়া রিজালুন, আরো কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাআকা কান্নাহা শান্নুন, মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, এর মানে প্রাণটা যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, নবীর চোখ থেকে পানি এসে গেছে। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, ও সাদ ইবনে উবাদা এটা হলো দয়া, এটা হলো মায়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া, আমার যে চোখে পানি আসছে এটা মায়া, এটা দয়া। শেষে নবীজি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যাদের অন্তরে মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া করে, তাদের প্রতিও মায়া করে। কি শিখলাম? নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন এটা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা দয়া, এটা মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী,
যাদের মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদের প্রতি মায়া করেন। এই কিলো একটা অশ্রু, একটা কান্না, একটা চোখের পানি, যেটা আমরা জানলাম এটা মায়া, এটা চোখের পানিটা মায়া আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। প্রিয় ভাইরা, কি নাম? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে থাকতেন, দুধ পান করতেন। তার দুধ মা ছিল, আর দুধ মার স্বামী হবে কি সম্পর্কে? দুধ বাবা। যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন, দুধ বাবার নাম আবু সাইফ। কি নাম? আবু সাইফ। তিনি ছিলেন পেশায় একজন কর্মকার। পেশায় কি ছিলেন? কর্মকার। তো আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল-কাইদ ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে তার দুধ নবীজির সন্তান ইব্রাহিমকে দেখতে গেলাম তার দুধ বাবার বাড়িতে। দুধ বাবার নাম হলো আবু সাইফ, তিনি পেশায় ছিলেন একজন কর্মকার। তার বাড়িতে যাওয়ার পর فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمّا। নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে তাকে লাগাইলেন। এভাবে নেয় না বাচ্চাদেরকে কোলে নিয়ে নাক লাগায়, গ্রাম নেয়, এরকম করলেন নবীজি। অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন। তো হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক। এরপর আবার আমরা আল্লাহ নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম, যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা হন। সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ও ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা, তার প্রাণ যাবে। সাহাবী আনাস বলেন, ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান। নবীজির দুই চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়তেছে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ, ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইয়া ইবনে আউফ ইন্নাহা রাহমা। ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। সুবহানাল্লাহ। এটা মায়া, এটা দয়া, এটা ভালোবাসা, এটা হৃদ্যতা, এটা মহব্বত, এটা অশ্রু, এটা মায়া। তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না, আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন। হাদিসের মধ্য থেকে আমরা জানলাম, এক নাম্বার, কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে। 3 নাম্বার, মুখ দিয়ে এমন উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে, যেটা আমাদের মানুষ বলে, বিশেষ করে মহিলারা বলে ফেলে। এরকম কেউ মারা গেলে উল্টা পাল্টা এমন শব্দ বলে, মুখ দিয়ে বাক্য বলে। হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি, মারা গেলে চোখে অশ্রু আসা, অন্তর ব্যথিত হওয়া, এটা ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে। সর্বশেষ নবী তার সন্তান ইব্রাহিমকে বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ও ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত,
আমরা শোকাহত, তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে। অশ্রু আসছে ঠিক আছে, অন্তর ব্যতীত হয়েছে এটাও ঠিক আছে, তো উল্টা পাল্টা কথা মুখ দিয়ে আমরা বলবো না। তোমাকে হারিয়ে আমরা শোকাহত, এটাও ঠিক আছে। এই হাদিস থেকে শিখলাম, কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা, অন্তর ব্যতীত হওয়া, এতটুকু ঠিক আছে। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, এটা অন্যায়। তাকে হারিয়ে শোকাহত হওয়া, এটাও ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী যেন আমাদের এই কান্না আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি 3 জন সাহাবীকে নিয়ে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসলেন। অসুস্থ সাহাবীকে নবীজি দেখতে আসলেন। কয়জন সাহাবী নিয়ে? হতে পারে না মসজিদের ইমাম সাহেব একজন মুসল্লি অসুস্থ, তাকে দেখতে গেছে আরো 3 জন মুসল্লি নিয়ে, এরকম হতে পারে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী নিয়ে। তো বাসায় গেছে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। আল্লাহ নবী সাদ ইবনে উবাদার বাড়িতে ঢোকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে আছে। দেখবেন মুমূর্ষু রোগীকে যখন আমরা দেখতে যাই, গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। নবীও দেখলেন তার পরিবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে রাখছে। নবীজি বললেন, কদ কাযা সাদ ইবনে উবাদা, কি মৃত্যুবরণ করেছে কিনা জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মৃত্যুবরণ করে নাই। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও। আশেপাশের সাহাবীরা নবীর কান্না যখন দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। আবার বলছি, নবীজি কান্না করলেন। নবীর কান্না যখন আশেপাশের মানুষগুলা দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, বুঝে আসছে কথাটা? সাহাবীকে দেখছে, দেখার পর শুনছে মারা গেছে, তো বলতেছে না। তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন। আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন। এবার নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদাবিল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা বলেন কোনটা? নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেন। আবার বলছি, নবীজি বলেন, চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না। তবে জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মনে রাখবা তোমরা, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, কি করে? বিলাপ করে কান্নাকাটি করে, তখন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। বিলাপ করে কান্না করে। আল্লাহ আজরাইলকে পাঠাইছে আমার ঘরে, আর কাউরে দেখলো না, নাউযুবিল্লাহ। এগুলা বলে, আমার ছেলেটা গেল, আরে আমার কি হবে না হবে, সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে, চিত্রায়িত করা হয়। মৃত্যুর দিন সাধারণত আমাদের মা বোনরা এই ভুলগুলো অনেক সময় করে থাকে। দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে, আর 2-4 জন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে।
তো এই যে বিলাপ করা এটা অন্যায়, এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। প্রিয় ভাইরা, কথা বদ হজম যেন না হয়, সঠিকটা বুঝতে হবে। চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নেই। বলেন, উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই, এটা অন্যায়। বিলাপ করা এটা অন্যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। নাসাইর বর্ণনা 5104, 105, 103, 5103, 104, 105 এই হাদিসগুলোতে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, যদি দেখতেন কেউ বিলাপ করে, ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফীহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। হযরত ওমর যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্না করে, তাকে লাঠি দিয়ে পিটানো শুরু করতেন, অথবা তাকে পাথর মারতেন, অথবা তার মুখের মধ্যে বালু ঢুকায় রাখতেন, বালু দিয়ে রাখতেন, চুপচাপ এই উল্টা পাল্টা কথা বলবা না, বালু মুখে দিয়ে বসায় রাখতেন। যদি কেউ বিলাপ করে কান্না করতেন, লাঠি দিয়ে আঘাত করতেন, অথবা কঙ্কর মারতেন, অথবা মুখের ভিতরে বালু ঢুকায় বসায় রাখতেন, চুপ, একদম বিলাপ করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দয়ার কান্নার দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খুতবা দিচ্ছিলেন, মুতার যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে। কোন যুদ্ধ? মুতা। মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে নবীজি পাঠিয়েছিলেন। একজন হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন আর বলে দিলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় জাফর পতাকা নিবে, জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব নিবে, পতাকা নিবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে, এটা বলে দিলেন। সাহাবায়ে কেরাম জানতেন নবী যখন বলছে যে যদি অমুকে শহীদ হয়ে যায় তারপর অমুক, তখন তারা বুঝতেন তার মানে আমি শহীদ হব এটা নিশ্চিত, যেহেতু আরেকজনের নাম নবী বলছে। তো মুতার প্রান্তরে গেছে, লড়াই হয়েছে। নবী যেই 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন 3 জনেই শাহাদাতের মর্যাদা লাভ করছে। এই বর্ণনাটা নবীজি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলেন। খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আখাযার রায়াতা যায়দুন ফাউসিবা। নবীজি বলেন যায়েদ পতাকা নিচে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফরুন ফাউসিবা। এরপর জাফর পতাকা নিয়ে নেতৃত্ব নিয়েছেন।